আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি বিশেষ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী রয়েছো, তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা, আর এই কিছুদিন পরে পরীক্ষার জন্য তোমাদের সময় খুবই কম। এই কম সময়ে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমরা সহজেই তোমাদের পরীক্ষাগুলোই ভালো করতে পারবে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল ইউজ। স্পেশাল ইউজ এটা হলো একটা বিশেষ শব্দের ব্যবহার। কিছু শব্দ আছে, শব্দগুচ্ছ আছে, এই শব্দগুচ্ছের বিশেষ ব্যবহার। এই বিশেষ ব্যবহার থেকে তোমরা যদি 5-এ 5 পেতে চাও তাহলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আজকে আমরা শিখব সেই কৌশলের কিছু অংশ। এই কৌশলগুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমাদের সহজে এখানে 5-এ 5 পেয়ে যাব। আর যদি 5-এ 5 পেয়ে যাই আমাদের এ প্লাস অনেক সহজ হয়ে যায় ইংরেজিতে। তো চলো তাহলে দেখি কিভাবে স্পেশাল ইউজগুলো পড়লে আমাদের খুব সহজে এগুলো হয়ে যায়। এখানে দেখো যে স্পেশাল ইউজের মধ্যে আমি প্রথমে যেটা দিয়েছি সেটি হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো এটার আক্ষরিক অর্থ হলো যেন। আক্ষরিক অর্থ হলো যেন। আমরা কোনো কিছু যখন অকল্পনীয় বোঝাই, কোনো কিছু অবান্তর যা বাস্তবে ঘটে না এমন কিছুকে বোঝানোর জন্য অ্যাজ ইফ ব্যবহার করে থাকি। মূলত এইটা দেখো আমি এখানে যেটা লিখে রেখেছি সমালোচনা। আমরা সাধারণত সমালোচনা বা কটূক্তি করতে অ্যাজ ইফটা ব্যবহার করি। যেমন দেখো এখানে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আমরা যখন কাউকে বলি, কারো কথা শুনে বলি যে সে কথা বলছে যেন সে সবই জানে, তার মানে তাকে আমরা কি করলাম? কটূক্তি করলাম বা তার সমালোচনা করলাম। তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে? অ্যাজ ইফ ব্যবহার হচ্ছে। এই জায়গাতে আমরা অ্যাজ ইফ যদি ব্যবহার না করে অ্যাজ দো ব্যবহার করি একই মিনিং প্রকাশ করবে। অর্থাৎ আমরা যেখানে অ্যাজ ইফ ব্যবহার করব সেখানে অ্যাজ দোটাও ব্যবহার করতে পারবো। এরপরে দেখো যেটা দেয়া আছে সেটি হলো ওয়াজ বর্ন। এটা খুবই সহজ। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা। এইটা কোন গ্যাপে বসাবা তোমরা? যেখানে দেখবা যে একটা সাবজেক্ট দেয়া আছে, সাবজেক্টের পরে সাল দেয়া থাকতে পারে, সাবজেক্টের পরে কোনো স্থান দেয়া থাকতে পারে, অথবা কোনো সময় দেয়া থাকতে পারে। এই তিনটা যদি দেয়া থাকে সেই জায়গাতে তোমরা ওয়াজ বর্ন বসিয়ে দিবা। এখানে দেখো এখানে একটা সাবজেক্ট দেয়া আছে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তাহলে এখানে ইন্ডিয়া এটা একটা স্থান দেয়া আছে, এই কারণে আমরা এখানে কি বসাইলাম? ওয়াজ বর্ন। প্রথমে একটা সাবজেক্ট দেয়া আছে, সাবজেক্ট, এই সাবজেক্টটা হবে কোনো নাম, এই সাবজেক্টটা হবে কোনো নাম, যে কারো নাম হতে পারে। তাহলে যে কারো যদি নাম থাকে, নাম থাকার পরে একটা গ্যাপ দেওয়া থাকবে, তারপরে কোনো সাল দেওয়া থাকবে, কোনো স্থান অথবা সময়, সময়টা হবে তারিখ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ বর্ন। চলো এরপরে আমরা দেখি কি আছে। উড রেদার এর আক্ষরিক অর্থ হলো বরং বা তবুও। তোমরা যখন স্পেশাল ইউজ করবা, স্পেশাল ইউজের মধ্যে যতগুলো দেখবা সব থেকে যে সোজা স্পেশাল ইউজ সেটা হলো উড রেদার। কোথায় বসাবা? দুইটা কাজ থাকবে। এখানে দেখো কয়টা কাজ আছে? দুইটা। একটা হলো ডাই, একটা হলো বেগ। তোমাদের কাছে দুইটা অপশন থাকবে, দেখবা যে দুইটা কাজ আছে, তার মাঝখানে একটা দেন বসানো আছে। যেখানে দেন থাকবে সেখানে তোমরা একেবারে খুবই সহজে উড রেদার বসিয়ে দিবা। দেন থাকলেই উড রেদার বসিয়ে দিবা। দুইটা কাজ থাকবে, তার মাঝখানে একটা দেন থাকবে। এই দেন থাকলে সেখানে বসাবা উড রেদার দ্বারা বোঝায় যে দুইটা কাজের মধ্যে একটাকে আমরা বেশি পছন্দ করছি, সেই ক্ষেত্রে উড রেদার ব্যবহার করা হয়। এবার দেখো কি আছে এখানে। হ্যাড বেটার কোথায় ব্যবহার করব? আমরা হ্যাড বেটার ব্যবহার করব কোনো কাজ করা ভালো বা উচিত বোঝালে। যদি বোঝাই কোনো কাজ করা ভালো, অথবা এক কথায় যদি আমরা বলি উচিত, কোন কাজটা করা ভালো। দেখো আমরা যেভাবে আমাদেরকে অনেকে পরামর্শ দেয় বা আমরা অন্যদেরকে
দিয়ে থাকি যে তোমার এই কাজটা করা ভালো, এই কাজটা করা উচিত। এখানে দেখো উদাহরণ যদি দেখি আমরা, ইউ আর ইল, ইউ আর ইল, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। এখানে যে হ্যাড বেটারটা বসানো হয়েছে এইটা কোনো কাজ করা ভালো বা উচিত বোঝাচ্ছে, কিন্তু এইটা বাক্যটা যখন দেখবে তখন মনে হবে এটা কি একটা উপদেশের মতো। অর্থাৎ তোমার যদি মনে হয় যে কোনো বাক্যে এটা উপদেশের মতো একটা বাক্য বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি হ্যাড বেটার বসিয়ে দিবা, সেই ক্ষেত্রে হ্যাড বেটার বসিয়ে দিবা। এবার দেখো এখানে যেটা আছে সেটি হলো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে দূরের কথা, অর্থাৎ যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ এটা নেগেটিভে ব্যবহার করা হয়। যা হওয়ার কোনো সম্ভাবনা নয়, দূরের কথা, নেগেটিভ, না বোধক, না বোধক বোঝালে সেক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করা হয়। মানি ক্যান নট বাই এ মোবাইল, লেট অ্যালোন এ ল্যাপটপ। মানিক একটা মোবাইলই কিনতে পারছে না বা পারে না, ল্যাপটপ কিনা তো দূরের কথা, যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো আজকে আমরা শিখলাম স্পেশাল ইউজের 5টি নিয়ম। এই 5টি নিয়ম তোমাদের পরীক্ষাতে অবশ্যই পড়বে, এবং তোমরা যখন পরীক্ষাতে পড়বে এই 5টি নিয়ম সহজে কিভাবে আয়ত্তে রাখবা। প্রথমত অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করা হয় কোনো সমালোচনার ক্ষেত্রে, কোনো সমালোচনার ক্ষেত্রে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করা হয়। দ্বিতীয়ত দেখবা যে অসবর্ন তোমরা কোথায় ব্যবহার করবা, জন্মগ্রহণ করা, কোনো বছর, স্থান, তারপরে সময়, এগুলো যদি উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে অসবর্ন ব্যবহার করবা। এরপরে দেখো উড রাদার কোথায় ব্যবহার করবা, দুইটা কাজ থাকবে, মাঝখানে একটা দেন দেওয়া থাকবে, দেন থাকলে সেই গ্যাপে বসাবা উড রাদার। এরপরে দেখো হ্যাড বেটার হলো কোনো কাজ করা ভালো বা উচিত বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। এরপরে আছে লেট অ্যালোন, দূরের কথা, যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, নেগেটিভ, নেগেটিভ বোঝালে সেই ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি যে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, এবং সামনে এরকম ক্লাসগুলো পেতে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে। তোমরা অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।